এক গ্রামে বীরেন নামে এক শক্তিশালী কাঠুরিয়া থাকত। তার জীবনে সবচেয়ে মূল্যবান ছিল তার মর্যাদা ও আত্মসম্মান। তার গ্রাম এক অত্যাচারী জমিদার প্রতাপের শাসনে দুর্ভিক্ষ ও দাসত্বের শিকার ছিল। সবাই নীরবে অত্যাচার সহ্য করত। একদিন প্রতাপ বীরেনকে ডেকে বলল, আমার সামনে নত হও এবং তোমার কুড়াল দাও। বিনিময়ে আমি তোমাকে নিরাপদ ও আরামের জীবন দেব, যদিও তা হবে মর্যাদাহীন। বীরেনের সামনে ছিল পরিবারের ক্ষুধা ও নিজস্ব সম্মান রক্ষার কঠিন পথ, কিন্তু সে তার বাবার শিক্ষা মনে করল। মর্যাদা হল আত্মার শ্বাস। সে মাথা উঁচু করে প্রতাপকে স্পষ্ট জানালো, আমি ক্ষুধা ভয় পাই, কষ্ট ভয় পাই, কিন্তু তার চেয়ে বেশি ভয় পাই মর্যাদাহীন জীবনকে। আপনি আমাকে মারতে পারেন, কিন্তু আমার সম্মান কিনতে পারবেন না। আমি মৃত্যুকে ভয় পাই না, আমি মর্যাদাহীন জীবনকে ভয় পাই। ক্রোধে প্রতাপ বীরেনকে কারাগারে পাঠাল, কিন্তু বীরেনের এই দৃঢ় প্রত্যাখ্যান গ্রামের মানুষের মনে সাহস জাগাল। তারা বুঝতে পারল মর্যাদাহীন জীবন মৃত্যুর চেয়েও খারাপ। পরের দিন গ্রামবাসী একত্রিত হয়ে কারাগারের সামনে লাঠি হাতে দাঁড়াল। তারা বীরেনের মুক্তির জন্য নয়, বরং নিজেদের হারানো মর্যাদা ফিরে পাওয়ার জন্য প্রতিবাদ করল। ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে প্রতাপ ভয় পেয়ে বীরেনকে মুক্ত করতে বাধ্য হল। গ্রামবাসী জমিদারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে নিজেদের স্বাধীনতা ও সম্মান ফিরিয়ে আনল। গল্পের মূল শিক্ষা সংক্ষেপে: জীবনের প্রকৃত শক্তি বা সম্পদ হল আত্মমর্যাদা। যখন মানুষের সম্মান বিপন্ন, তখন জীবন অর্থহীন। আমাদের উচিত কঠিনতম পরিস্থিতিতেও নিজেদের নীতির প্রতি অবিচল থাকা, কারণ মর্যাদাহীন দীর্ঘ জীবনের চেয়ে মর্যাদার সঙ্গে এক মুহূর্তের মৃত্যুও শ্রেয়।